বানাবো মচমচে ঝাল লাচ্ছা পরোটা। এই পরোটার সাথে আলাদা করে সবজি বানাতে হবে না। এই পরোটাটা এমনিতেই খুব মজা করে খাওয়া যায়, খুবই ডেলিশিয়াস। তো নিয়ে নিলাম আটা। আমি আটা দিয়ে আজকে বানাবো। 2 কাপ আটা নিলাম, হাফ চা চামচ লবণ, 2 টেবিল চামচ দিলাম সয়াবিন তেল। তবে কেউ চাইলে বাটার দিয়েও বানাতে পারেন। একসাথে মিশিয়ে নেব, তারপর নর্মাল পানি দিয়ে ডোটা মাখিয়ে নেব। যতটুকু পানি লাগে অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিয়ে উপরে একটু তেল লাগিয়ে নিয়ে 15-20 মিনিটের জন্য রেখে দেবেন। তাহলে এটা খুব সুন্দরভাবে সেট হবে, পরোটা সফট হবে। আর পরোটার পুরের জন্য এখানে নিয়ে নিয়েছি আলু, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, টালা জিরা গুঁড়া, সামান্য গরম মশলা গুঁড়া, লবণ, পুদিনা পাতা কুচি, আর নিয়েছি কাঁচামরিচ কুচি, চিলি ফ্লেক্স। যার যার স্বাদ অনুযায়ী আলুর পরিমাণ বুঝে দিয়ে দিতে হবে। একেবারে মিহি করে আমি ভর্তা করে নিয়েছি। ডো থেকে আমি 4টা ভাগে ভাগ করে নেব। তারপর পাতলা করে বড় করে আমি রুটি বেলে নেব। আলুর ভর্তাটাকেও আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার একটা ভাগ নিয়ে রুটির পুরোটাতে আমি প্রথমে ছড়িয়ে নেব। হাতে একটু পানি লাগিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খুব সুন্দরভাবে পুরো পরোটাতে ছড়ানো যায়। এবার চিকন চিকন করে কেটে নেব। তো 1 ইঞ্চি পরিমাণ দূরত্ব রেখে আমি পুরো রুটিটাকে প্রথমে এভাবে কেটে নিয়েছি। এবার এভাবে রোল করে নেব একটার পর আরেকটা। তো এক মাথা শেষ হলে আরেক মাথায় এভাবে লাগিয়ে নিয়ে পুরোটা একইভাবে আমি রোল করে নিচ্ছি। রোল করার পর আর বেলাবেলির ঝামেলা নেই, হাতে চেপে চেপে আমি পরোটাটা বড় করে নেব। যে যেমন পাতলা পছন্দ করেন সেরকম করে ছড়িয়ে নিতে হবে। তো হাতে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে আর আলু আর হাতে লাগবে না, খুব সুন্দরভাবে ছড়ানো যাবে। তো আমি একটু মোটা করেই রেখেছি। এবার উপরে চিলি ফ্লেক্স, কাঁচামরিচ, ধনেপাতা এসব উপরে দিয়ে নেবেন। তাহলে দেখতে যেমন সুন্দর লাগবে, খেতে আরও বেশি মজা লাগবে। এবার গরম তেলে ভেজে নিন, কম তেল বেশি তেল যে যেমন তেল পছন্দ করেন সেই মতো এটা ভেজে মচমচে করে ভেজে নেবেন। চুলার জালটা মিডিয়াম রেখে হাই হিটে ভাজবে না, তাহলে ভেতরে নরম থাকবে আর উপরটা পুড়ে যাবে। তো কম তাপে মচমচে করে ভাজলে পরোটার লেয়ারগুলি যেমন বোঝা যাবে, খেতেও বেশ মচমচে মজা হবে। তো এরকম একটা মজার পরোটার সাথে আর কিছুই লাগে না। এটার লেয়ার ছিঁড়তে ছিঁড়তেই খেতে খেতেই আপনার পেট কখন যে ভরে যাবে টেরই পাবেন না। যদি রেসিপি ভালো লাগে আর যদি আমার পেজ থেকে দেখে থাকেন, পেজটাকে ফলো দিয়ে রাখুন। আর চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য। আর দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে, প্রত্যেকটা লেয়ার বোঝা যাচ্ছে। খুবই মজা, খুবই মুখরোচক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।